দাবিটা বাস্তবায়ন হোক, আমরা ক্লাস করি, আমাদের পরীক্ষা চলছে, আমরা ফিরি, আমাদের নর্মাল লাইফে আমরা ফিরতে চাই। এখন যেহেতু তারা আমাদের দাবি দাবা মানতে পারে নাই, তাদেরকে আমাদের এখানে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। তারা তাদের মতো চলে যেতে পারে, তারা তাদের মতো যেটা খুশি সেটাই করতে পারে। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে এবিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করবো। তাদেরকে আমরা অযোগ্য বলে বিবেচনা করেছি, তারা এখান থেকে চলে যেতে পারেন। আমরা আমাদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। তারা নিজেরা এখন যেটা ভালো মনে করবে তারা ওটা করবে। করার আমি শতভাগ আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, আমি শতভাগ চেষ্টা করেছি। এখন বিচারের ভাইয়ের আপনাদের, এখন আমারও তো আইন দ্বারা হাত পা বাঁধা। আমি এডিসি নর্থ মহোদয়কে ফোন করেছি 3:30টার সময়, তিনি এসেছেন, তিনি গেটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি গেটের দণ্ডায়মান থাকা অবস্থায় দেখলাম যে বহিরাগত আমাদের কুয়েট টিলাটার এইখানে দাঁড়ানো, আমাদের ছাত্ররা শহীদ মিনারের এখানে। এই অবস্থায় এডিসি মহোদয়, এডিসি নর্থ নিয়েও আসতে পারতেছে না। পরবর্তীতে আমি তাকে এগিয়ে আনার জন্য ওখানে যাই, সেখানেও যে আমি 2টা ঢিল আমার গায়ে লাগে। সেটা পার্শ্ববর্তী একটা ক্লিনিক থেকে, ছাদ থেকে আমাদের কিছু ইট মারা হয় এবং প্রতিবেশী কিছু ভবন থেকেও ইট আসে। এবং ওখানে আমাদের একজন সহকর্মী পদার্থবিজ্ঞানের অধ্যাপক, আপনারা দেখে থাকেন, আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, তিনিও আঘাতপ্রাপ্ত। ছেলেদের যে দাবি ছিল, দাবির পরিপ্রেক্ষিতে মোটামুটি আমরা 4টি দাবি পুরোপুরিভাবেই মেনে নেওয়া হয়েছে। তবে এটার জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, এতটুকু যৌক্তিক সময় বা প্রথম যেটা দাবি ছিল যে দোষীদের বা যারা দায়ী ব্যক্তি তাদেরকে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য 3 কার্যদিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি তাদেরকে রিপোর্ট দেবে, তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেবে, আমরা সেই পরিস্থিতি